নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি রাঙালুর মিনি কেক। বাচ্চাদের টিফিনের রেসিপি এটা। বাচ্চাদেরকে টিফিন বক্সে এই রেসিপিটা দিয়ে দিলে এবং তাদের পেটও ভরবে এবং তারা খুব ভালোভাবে এটাকে পছন্দ করে খেয়ে নেবে। প্রথমে আমি রাঙালুটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলে। তারপরে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি গোল গোল করে। কেটে নিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। সেই জন্য একটা ডেকচিতে জল নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি ছিদ্রযুক্ত একটা পাত্র। তার উপরে দিয়ে দিচ্ছি এই কাটা রাঙালুগুলো। তবে এটা আপনারা জলেও সিদ্ধ করতে পারেন, কিন্তু জলে সিদ্ধ করলে এর পুষ্টিগুণ একটু কমে যেতে পারে। সেই জন্য আমি এভাবে ভাপিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাপাতে দিলেই দেখবেন একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা অন্য পাত্রের মধ্যে এটা আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে খুব ভালোভাবে, এখন যেহেতু একটু গরম আছে সেই জন্য আমি এভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে করলেও হবে, আমি এখানে কাঁটা চামচ দিয়েই করছি যেহেতু একটু গরম আছে। এখন আমার পুরোটা মাখা হয়ে গেছে। এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো হবে। চিনি দেওয়ার পর এটাকে আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম, কিন্তু মাখানো যাচ্ছিল না, আমি এখানে হাত ব্যবহার করেছি। হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এখন মাখা হয়ে গেছে। এরপরে আমি এখানে 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়েও খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এখানেও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখলেই খুব ভালোভাবে মাখা যাবে। এখন আমার মাখা হয়ে গেছে পুরোটাই। এরপরে হাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। সামান্য ঘি দিয়ে হাতটাকে খুব ভালোভাবে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এরপরে যেরকম ছোট করতে পারেন বা বড় করতে পারেন, আমি একটু মাঝারি মাঝারি সাইজেরই গোল গোল করে এভাবে টিকিয়ার মতো বা যেগুলো কাবাব হয় সেইভাবেই আমি এভাবে করে নিচ্ছি এক এক করে। আমার সবগুলো এক এক করে গড়া হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে সাদা তেলে রিফাইন্ড তেলেই ভাজবো। তবে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন তেলের বদলে, বা কম তেলের মধ্যেও ভাজতে পারেন। সেক্ষেত্রে ননস্টিক তাওয়া নিলেই বেশি ভালো হয়। এখানে আমি একটু বেশি তেলই ভাজছি। আপনারা চাইলে এগুলো ঘি বা বাটার দিয়ে ননস্টিক তাওয়াতেও একটু ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ফ্রাই করতে পারেন। অল্প তেল দিয়েও ফ্রাই করতে পারেন, তাতে হয়তো পুষ্টিগুণটা বেশি বজায় থাকবে। এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। খেতে তবে ভীষণ টেস্টি হয়, বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে। দু পিঠটাই এভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টে নিচ্ছি, উল্টে উল্টে এরপর এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে। ভেতরটাও খুব সফট হয়। এভাবে আমি এক এক করে সব তুলে নিলাম। এখন রাঙালুর মিনি কেক একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করেও জানাবেন যে আপনাদের রেসিপিটা সত্যিই কীরকম লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।